রবিবার মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় একটি মসজিদ ভাঙচুরের ঘটনা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উন্মত্ত জনতাকে মসজিদের মাথায় গেরুয়া পতাকা লাগিয়ে দিতে দেখা যায়। স্থানীয় মুসলিম নেতা ইমরান বলেন, মসজিদ ভাঙচুরের পাশাপাশি 40 জন মুসলমান হামলায় আহত হয়েছেন, এমনকি শিশুরাও জনতার হাত থেকে রেহাই পায়নি। মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় ঐতিহাসিক বিশালগড় দুর্গকে অধিগ্রহণ থেকে মুক্ত করার জন্য হিন্দু ডানপন্থী দলগুলির মাস জুড়ে প্রচার অভিযান হঠাৎই রবিবার হিংসাত্মক হয়ে ওঠে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একটি হিন্দুত্ববাদী জনতা একটি মসজিদ, মুসলমানদের বাড়িঘর এবং দোকান ভাঙচুর করে। উল্লেখ্য, সম্ভাজিরাজে ছত্রপতি, যিনি প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর। সূত্র মারফত জানা যায়, সম্ভাজিরাজ ছত্রপতির নেতৃত্বে মূলত হাজার হাজার সমর্থক যারা দুর্গের দিকে যাত্রা করেছিল, তারা এদিন মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা প্রকাশ করে। সকাল 9:40 দিকে সম্ভাজিরাজের দুর্গে আগমনের আগে সমর্থকরা মসজিদে পাথর ছুঁড়তে শুরু করে এবং আশেপাশের স্থানীয় মুসলিম বাসিন্দাদের উপর হামলা চালায়। মসজিদটি বিশালগড় দুর্গের পথে ছিল, কিন্তু দুর্গ থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত, এমনটাই দাবি স্থানীয়দের। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পুলিশের উপস্থিতিতে মুসলমানদের বিরুদ্ধে হামলা হয়েছে। হিন্দুত্ববাদী জনতাকে থামাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের দাবি সত্ত্বেও জায়গাটি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত কয়েকজন পুলিশ কর্মীকে দেখা যায় ভিডিওতে। পরে বিকেলে হিন্দুত্ববাদীরা গাজাপুরে মুসলমানদের বাড়িতে হামলা অব্যাহত রাখে, পাশাপাশি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। কোলহাপুরের পুলিশ সুপার মহেন্দ্র পণ্ডিত টাইমস অফ ইন্ডিয়াকে জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছি, কিন্তু ভিডিওতে দেখা গেছে পুলিশের উপস্থিতিতেই মুসলমানদের বিরুদ্ধে হামলা হয়েছে এবং এখনো পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর। সূত্র মারফত জানা যায় যে শিশুসহ অন্তত 40 জন মুসলমান হামলার শিকার হয়েছেন। এ প্রসঙ্গে আইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি মহারাষ্ট্রের সরকারকে আক্রমণ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। তিনি আরো বলেছেন, ঘটনাটি 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের মতোই।